শেখ হাসিনার বিয়ের ইতিহাস জানেন? শেখ হাসিনা প্রেম কইরা ধরা খায়া বিয়ে হয়েছে। শেখ হাসিনার শ্বশুরবাড়ির লোকজন শেখ হাসিনার মাইনা লয় নাই, এমনকি বিয়েতে তারা উপস্থিত ছিল না। শুধু শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত ছিল না তাই না, শেখ মুজিবরের যে 6 ভাই বোনের কেউ উপস্থিত ছিল না। মানে শেখ হাসিনার আত্মীয় স্বজন সেই বিয়েতে কেউ উপস্থিত ছিল না। বিয়ে কিভাবে হয়েছে জানলে একবার অবাক হবেন, খুবই ইন্টারেস্টিং ঘটনা। আর বিয়েটা কে দিছে সেটা জানেন, অবাক হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন হয় না যে শেখ হাসিনার সাথে জয় সাইমার ছবি আছে, মানে জয়ের মায়ের সাথে জয়ের ছবি আছে, সাইমার ছবি আছে, কিন্তু জয়ের বাপ ওয়াজেদের সাথে জয় সাইমা এদের ছবি ভিডিও নাই কেন? প্রশ্ন হয় না? মানে মনের মধ্যে এই প্রশ্নটা কি জাগ্রত হয় না? কিরে, শেখ হাসিনার সাথে ছেলে মেয়ের ছবি আছে কিন্তু বাপের সাথে ছেলে মেয়ের ছবি নাই। এর সাথে একবারে জুমা আছে সেই বিয়ের রহস্য, একবার ক্লিয়ার কাট বুঝে যাবেন, খুবই ভাল লাগবে, মজার লাগবে। শেখ হাসিনা কেমন ছিল জানেন? তার একটু উদাহরণ দেখেন। মানে শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনার অনুসারী যেমন, ঠিক শেখ হাসিনাও তেমন ছিল। শেখ হাসিনা খুব চালাক ছিল, ভালো একটা ছেলেরা পটায় বিয়ে করছে। আমি পুরোটাই আপনাদেরকে বলতেছি, কিন্তু শেখ হাসিনা কেমন ছিল সেটা আগে বইলে নেই। এই যে শেখ হাসিনার পাশে এখন যারা দাঁড়ানোর চেষ্টা করতেছে, আওয়ামী লীগের মানে একবারে কলিজার বন্ধু যারা হয়ে গেছে, আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, এখন আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার জন্য যারা হাহুতাশ করতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল সৃষ্টি করার চেষ্টা করতেছে, ঠিক শেখ হাসিনা তেমনই ছিল। বোঝেন নাই? শেখ হাসিনার অনুসারী কারা ছিল? সাহারা খাতুন, বিয়ে হয় নাই কোনোদিন, বুঝতে পারছেন? তারপরে মমতাজের সম্পর্কে আর কি বলবো, কয়টা স্বামী আপনারা একটু সার্চ দিয়ে খুঁজে বার করেন। আবার এখন দেখতেছেন না মেহের আফরোজ শাওন, এই যে জুলাই সিডিআই যে লেখছে আর কি, সেই শাওন নিজের বান্ধবীর বাপরে বিয়ে করছে। শাওনের বাপের 6 গুণ বয়স হুমায়ুন আহমেদ স্যারের, তারে পটায় পুটায় বিয়ে করছে। মানে শেখ হাসিনার অনুসারীগুলো দেখেন। আবার আরেকজন দেখছেন না, মাহিয়া মাহি, ওই যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী টাকলা মুরাদ যারে পিছন থেকে লাগাইছিল আর কি, এটা হচ্ছে শেখ হাসিনার অনুসারী। তারপরে প্রিয়া, বোঝেন নাই? চিত্রনায়িকা প্রিয়া আর কি, তিনি কিন্তু একজন অ্যাডভোকেট, মানে সমুদ্রের পাড়ে যায় আর কি, পাশা উপর দিকে দিয়ে রোদে শুকাইতেছে, দেখেন নাই? দেখছেন। এরপরে আরো আছে ওই যে শান্তা, দেখবেন একটু হা হা করে আর কি, সেই শান্তা। ঠিক একই কোয়ালিটির ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা যখন বিয়ে হয় তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিল। এমন কি ঘটনা ঘটছে যে শেখ হাসিনার ওই মুহূর্তে বিয়ে করতে হবে। শেখ হাসিনার বিয়ে হয়েছে কত সালের কত তারিখে জানেন? শেখ হাসিনার বিয়ে হয়েছে 17 নভেম্বর 1968 সালে। আর শেখ মুজিবুর রহমান জেল থেকে বের হয়েছে 22 ফেব্রুয়ারি 1969 সালে। মানে কয়েক মাসের পার্থক্য। এই কয়েক মাস শেখ হাসিনা কেন অপেক্ষা করতে পারে নাই? বোঝেন নাই? মানে ওই যে তলে তলে ওইটা হয়ে গেছে, দেরি করার কোনো উপায় নাই। শেখ হাসিনার বিয়াতে কারা ছিল জানেন? তাদের শ্বশুরবাড়ির লোকজনের কেউ ছিল না। মানে ওয়াজেদ মিয়ার শ্বশুরবাড়ির লোকজন কেউ ছিল না। ওয়াজেদ মিয়ার বাড়ি কোথায় জানেন? রংপুর পীরগাছা ফতেপুর গ্রাম। আর শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ। কেমনে কানেক্ট হইল? শেখ হাসিনার পরিবার সহ, মানে শেখ মুজিবর সহ ধানমন্ডি 32-এ থাকতো। আর এই যে ওয়াজেদ মিয়া, তিনি কিন্তু ভার্সিটিতে পড়তেন এবং খুব মেধাবী ছাত্র ছিল। যুক্তরাষ্ট্রের দুর্ধান ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে পিএইচডি করে আসছে। সেই ছেলেরে শেখ হাসিনা পটায় ফেলছে। একই সাথে এই ওয়াজেদ মিয়া যখন বিয়ে করে তখন তিনি পাকিস্তানের পরমাণু কমিশনের সায়েন্টিফিক অফিসার ছিল। মানে শেখ হাসিনা খাপে খাপ মুজিবের বাপ মিলা দিছে। বোঝেন নাই? খুব চালাক ছিল, সরকারি চাকরিজীবী ছিল, মেধাবী ছিল, দেখতে শুনতে সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তারে কট খাওয়াইয়া শেখ হাসিনা বিয়ে করছে। শেখ হাসিনার বিয়ে পড়াইছে এম এ আজিজ। মানে এম এ আজিজ ছিল। এম এ আজিজকে জানেন? শেখ মুজিবের ভাই না, কারো আত্মীয় স্বজন, মানে শেখ হাসিনার আত্মীয় স্বজন না। এম এ আজিজ ছিল শেখ মুজিবরের রাজনৈতিক সহকারী। অনেকেই বলেন শেখ মুজিবরের বউ ফজিলাতুন নেসার সাথে তার একটু হালকা পাতলা সম্পর্ক ছিল। যাক, আমি ওই বিষয়ে বলতে চাই না। এখন এই এম এ আজিজ কেন বিয়ে অনুষ্ঠানে থাইকে এদেরকে বিয়ে দিল? আত্মীয় স্বজন কেউ ছিল না, ওয়াজেদ মিয়ার আত্মীয় স্বজন কেউ ছিল না, পরিবারের লোকজন ছিল না, শেখ মুজিবের আত্মীয় স্বজন ছিল না। এই এম এ আজিজ কেন শেখ হাসিনারে ধৈরা বিয়ে দিল এই ওয়াজেদ মিয়ার সাথে? বুঝতে পারছেন শেখ হাসিনার বিয়ের ইতিহাস? কেন কটকাইয়া বিয়া করতে হলো সেটা বুঝতে পারছেন? মানে তলে তলে ওইটা হয়েছিল আর কি, ওটা আর বলবো না। যাই হোক, এটা হচ্ছে শেখ হাসিনার বিয়ের ইতিহাস। শেখ হাসিনার পলায়ন দিবসে আওয়ামী লীগের শেখ হাসিনার বিয়ের ইতিহাস উপহার দিলাম। এখন বলি, সজীব ওয়াজেদ জয় বা সাইমার সাথে তার বাপ ওয়াজেদের ছবি নাই কেন?
ওই সময় কি ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না? আপনারা জানেন এই ওয়াজেদ মিয়া কত সালে মারা গেছে? 9 মে 2009 সালে মারা গেছে, ঢাকায় মারা গেছে। মারা যাওয়ার আগে ওয়াজেদ মিয়ার বিভিন্ন ধরনের অসুখ ছিল, ডায়াবেটিস ছিল, এজমা ছিল, গুরুতর অসুস্থ ছিল। সেই সময় এই জয় এবং সাইমা, শেখ হাসিনা কেউ তার সাথে দেখা করতে যায় নাই। তার মানে শেখ হাসিনার সাথে বা শেখ হাসিনার পরিবারের সাথে, ছেলে মেয়ের সাথে এই ওয়াজেদের ভালো সম্পর্ক ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এই ভয়ে ওয়াজেদ মিয়া কিছু বলে নাই, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক ছিল না, যার কারণে ছেলে মেয়ের সাথেও ওয়াজেদ মিয়া ছবি তোলে নাই, কোনো ভিডিও করে নাই। এটাই ছিল শেখ হাসিনার পরিবারের ইতিহাস। আর শেখ হাসিনা কি পরিমাণ উদ্ধত্ত ছিল যে স্বামীর সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই, ছবি নাই, ভিডিও নাই। চিন্তা করছেন? আওয়ামী লীগরে একটু বইলে রাখি ভাই, আপনাদের ক্যারেক্টারই হচ্ছে এরকম, পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই। এখন দেখেন না, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেছে, প্রথম দিকে যাদের উদাহরণ দিলাম, তাদের অবস্থা ঠিক শেখ হাসিনার অবস্থা একই ছিল। এখন ঠান্ডা মাথায় কয়েকটা কথা আপনাদেরকে বলে নেই। এই যে আমার ভিডিওর নিচে আইসা আপনারা একটু করে মজার মজার কমেন্ট করেন, আমাকে ভয়েস পাঠান, আমরা যত নাড়া দিবেন তত আপনারা নাড়া খাবেন। একের পর এক তথ্য প্রমাণ দিয়ে শেখ হাসিনার পরিবারের, শেখ মুজিবরের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব, ঠিক আছে? এখন আপনারা যদি মনে করেন আমার এই কথাগুলো মিথ্যা, তাহলে গুগলে সার্চ দিয়ে দেখেন ওয়াজেদ মিয়া কোথায় মারা গেছে। ওয়াজেদ মিয়ার সাথে এই সজীব ওয়াজেদ জয় বা হচ্ছে সাইমার ছবি টবি যদি থাকে তাহলে আমার কাছে পাঠান, পাবেন না, কোনো ভিডিও পাবেন না। এখন যদি আপনারা ছবি আমার কাছে পাঠান তাহলে এআই দিয়ে সেগুলো বানাতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, ওয়াজেদ মিয়া মানে বাপের সাথে সজীব ওয়াজেদ জয়, সাইমা এদের কারো ছবি নাই। এমনকি ওয়াজেদ মিয়া যখন অসুস্থ ছিল শেখ হাসিনা তাকে দেখতেও যায় নাই, সেখানকার কোনো ছবিও শেখ হাসিনার সাথে নাই। আপনারা খুঁজেও পাবেন না এগুলো ছবি। এখন এআই দিয়ে বানাইয়া আমার কথার আপনারা প্রমাণ দিবেন। আমি যেগুলো তারিখ সময় বললাম আপনারা গুগলে সার্চ দিয়ে খুঁজে পাবেন। এবং শেখ হাসিনার যে বিয়ে হয়েছে ওই সময় যে কেউ ছিল না, শেখ হাসিনার পরিবার কেউ ছিল না, মুজিবের পরিবার কেউ ছিল না, এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগলে সার্চ দিয়ে দেখেন। এম এ আজিজ শেখ হাসিনার সাথে থাইকা, ফজিলাতুন্নেসার সাথে থাইকা শেখ হাসিনার বিয়ে দিছে। বুঝতে পারছেন? যত নাড়া দিবেন তত নাড়া খাবেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এই জাইমা রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তি করছেন, আমরা তো ওইভাবে করতে পারতেছি না, ওইভাবে করতেছি না, কারণ আপনাদের মতো তো আমরা না। তাই হালকা পাতলা প্রমাণ সহ দিলাম। এরপরে যত নাড়া দিবেন তত ঝাঁকি খাবেন। প্রমাণ করে দিব, এইভাবে যুক্তি দিয়ে প্রমাণ করে দিব, যেগুলো প্রমাণের পাল্টা কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না, গুগল থেকেও দিতে পারবেন না, কোনো আর্কাইভ থেকেও দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, পারবেন না। শেখ হাসিনার বিয়েতে কে কে ছিল, শেখ হাসিনার বিয়ে কিভাবে হয়েছে, আপনারা এগুলো খুঁজে পাবেন না। আমি যেগুলো বললাম এগুলোই সঠিক। বাস্তবতা মাইনে লও, তোমাদের 12টা বাইজা গেছে। তো প্রিয় কলিজার ভাই বোনেরা, এই যে শেখ হাসিনার পূর্বের অবস্থান, শেখ হাসিনার বিয়ে, শেখ হাসিনার বর্তমান অবস্থান, সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাগুলা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।